হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল Mampi.S কুজিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সমস্ত রকমের ভিডিও সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো চিলি কপির রেসিপিটা আজ আমি ক্যাপসিকাম ছাড়াই বানিয়েছি। একটা ছোট সাইজের ফুলকপি এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের রসুন কুচি, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি টমেটো সস আর নিয়েছি পেঁয়াজ কালিগুলোকে এইভাবে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। এবার ফুলকপিগুলোকে ফ্রাই করে নিতে হবে। কড়াই আমি 2 টিস্পুন তেল দিয়ে দিয়েছি, কপিগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবার ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে। এখানে আমার ফুলকপির টুকরোগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। ফুলকপির টুকরোগুলো একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে পকোড়াটা ভাজার জন্য। নিয়ে নিচ্ছি 4 টিস্পুন কর্নফ্লোর, পরিমাণ মতো জল মিশিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমার ফুলকপির টুকরোগুলোকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার আমি পকোড়াটা ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েই পকোড়াটা ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে পাল্টে পকোড়াটা ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়া ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নেব। কড়াই আমি 4 টিস্পুন তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে রসুনের টুকরোগুলোকে দিয়ে দেব, হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলোকেও হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা আমার হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজকলি। এটাকেও হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। সমস্তটাই আমার হালকাভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস। টমেটোর সস দিয়ে আমি হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি।
এখানে আমার হালকাভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি 1 কাপ জল অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলোকে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা খুলে দেখব। এখানে আমার চিলি কপিটা রেডি হয়ে গেছে। এবার